চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রের চেহারা দিতেই ভারত এই অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তারা বলেন, ভারতের বিজেপি সরকার আওয়ামী লীগের পরাজয়কে নিজেদের পরাজয় হিসেবে নিয়েছে, এ কারণেই এসব অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ বক্তাদের। সরকারকে শক্তভাবে প্রতিবাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করলে এসবের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা নেতাদের। ইসকনের ব্যানারে যুবলীগের নেতারা নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ বক্তাদের। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করে আইন ও বিচারিকভাবে তাদের মোকাবেলা করার কথাও বলেন তারা। একজনকে কোর্টে তোলা হয়েছে, কোর্টে হিয়ারিং এর পরে থেকে আদালতে নেওয়া হবে, সেইখানে যেরকম করে বাধা দেওয়া হয়েছে, আইনজীবী যিনি মারা গেছেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি, আশেপাশে দেখি। মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো, একটা ওইখান থেকে তুলে আনা ছবির মতো। এজন্যই আমরা বেশি উদ্বিগ্ন। ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় তিনি বিবৃতি তিনি দিচ্ছেন, এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা সামিল। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন, এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে, যেটাকে আমরা বিরোধিতা করি। সরকারের এ বিষয়ে ব্যাপক তদন্ত করা দরকার, যে এই ঘটনাগুলো যে কিভাবে ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। এবং এটা খুব পরিষ্কার, যেমন ইসকনের ব্যানারে আমরা দেখলাম যে পরিচিত মানে যুবলীগের নেতারা সেখানে হাজির আছে। তার মানে আসলে কারো ব্যানার হয়তো ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেইখানে ঢুকে পড়ার বিষয়টা আছে। তবে কোনো ধরনের সাম্প্রদায়িক এখানে হামলার ঘটনার চেষ্টা যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে।